হ্যালো বন্ধুরা, টরন্টোতে এসে আমি সবার বাসায় বাসায় দেখছি থ্যাঙ্কস গিভিং শুরু হয়ে গেছে। টার্কি চলতেছে, টার্কি খাওয়া, আনন্দ করা। তাই আমার এই নাতিও একটা টার্কি কিনে নিয়ে আসছে, কিন্তু টার্কিটা আস্ত না, মাঝখানে চিড়ে দুই ভাগ করে নিয়ে আসছে যাতে আমাদের করতে সুবিধা হয় বাসায়। তাই আমি আজকে এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এটা করব। এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি যাতে একটু পানি না থাকে। এখন আমি কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করব, ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। এখন তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমি কি করি। এখন বন্ধুরা আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। যেমন ধরো এখানে আমি সল্ট, লবণ নিয়েছি 2 টেবিল চামচ, আর মোরিঙ্গা লিভস নিয়েছি আমি 1 টিস্পুন, এবং এটা হলো স্পাইসি টার্কি সিজলিং, এটা নিলাম 2 চামচ। হ্যাঁ, এখন এর মধ্যে একটু আমি লেবু চিপে লেবুর রসটা দিয়ে দেব। জাস্ট এই 3-4টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি সুন্দর করে টার্কিটা মেখে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। এখন আমি টার্কিটাকে, আমার নাতি হেল্প করতেছে সব কাজে। ও এখন এই যে টার্কিটা নিয়ে আসলো, হাফটা নিয়ে আসলো, মাঝখানে কেটে এনেছে যাতে আমাদের মুভ করতে সুবিধা হয়। আমি একটু চেষ্টা করব একটু চিকন একটা নাইফ দিয়ে একটু মাঝে মাঝে একটু ফুটা করে দিতে, যাতে মশলাটা ভিতরে যায়। এটা আমাকে চামড়ার ভিতরে হাত দিয়ে তারপরে করতে হবে, যাতে চামড়াটা আমার ফুটো না হয়ে যায়, বাট মাংসের মধ্যে যাতে মশলাটা ঠিক মতো ঢোকে। এখন একটু মশলাটা মেখে নাও। হ্যাঁ, এখন আমরা এটা একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছি। ট্রের উপর একটু ফয়েল পেপার বিছিয়ে নিয়ে ট্রের উপর রেখে ফ্রিজে প্রিজার্ভ করবো 24 আওয়ার্সের জন্য। দেখেছো কি সুন্দর করে ওকে তেল মেখিয়ে, মশলা মেখিয়ে আমরা রেখে দিচ্ছি যত্ন করে। 1 রাত ঘুমাক, যাও ঘুমাও। হ্যাঁ বন্ধুরা, 2 ঘন্টা এই যে রেখেছিলাম, তোমরা দেখেছো এইভাবে। এখন আমি একটু মশলা দিব। এই যে দেখো, আমি মশলা এখানে ঢেলে দিয়েছি। এই ধনিয়া, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, আর হলো এই বাটার বড় বড় 3 চামচ, টেবিল স্পুনের 3 চামচ দিয়ে একটু মেল্ট করে নিয়েছি, আর হলো গোলমরিচ গুঁড়া এইটা দিয়ে দিয়েছি। আর দিব একটু পাপরিকা, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এই মশলাটা সুন্দর করে মেল্ট করে নিয়ে আমি আবার মাখিয়ে এইবার ওভারনাইটের জন্য রাখবো, কারণ এই মশলাটা ভিতরে না ঢুকলে টেস্টটা লাগবে। এটা ক্যানাডিয়ানদের জন্য ঠিক আছে, এইভাবেই ওরা করে বেক করে খেয়ে নেয়। বাট আমরা বাঙালি মানুষ, আমাদের একটু স্পাইসি, একটু মশলা না হলে আমাদের ভালো লাগে না। 2 ঘন্টা ঘুমিয়েছে, এখন আমি ওকে ঘুম থেকে উঠিয়ে এই মশলাটা আবার দিয়ে দিচ্ছি।
কারণ আমাদের একটু স্পাইসি না হলে, এত বড় জিনিস এর মধ্যে যদি একটু মশলা না ঢোকে আমাদের ভাল লাগবে না। এই যে বন্ধুরা, আমি এটাকে মশারি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে ফ্রিজে ওভারনাইট রেখে দিচ্ছি। হ্যাঁ, কালকে আমরা বেক করব, তখন আবার তোমাদের দেখাবো। এই যে টার্কির পেটের মধ্যে আমি ঢোকাবো এখন কিছু ইনগ্রিডিয়েন্টস, যেটা নাকি টার্কির সাথে সবাই খেতে পছন্দ করে। এই আলু দিব কিছু, ছোট ছোট আলু নিয়েছি আমি, ছোট ছোট আলু কিছু দিয়ে দিচ্ছি। অনেকে আলুটা স্ম্যাশ করে দেয়, আর আমি আস্ত দিচ্ছি কারণ আমার নাতিরা আলু পছন্দ করে। আই থিঙ্ক ওরা খুব পছন্দ করে খাবে। সাথে দিব আমি টমেটো, কিছু টমেটো আমি কিউব করে কেটে রেখেছি, দিয়ে দিলাম টমেটো। এখন দেব পেঁয়াজ, পেঁয়াজকে বড় বড় দুটো পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছি। দিয়ে দেব কিছু গাজর, এবার দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। হ্যাঁ, এখন আমি এটাকে এটার উপরে উঠিয়ে দিচ্ছি, তারপরে আমি সুতা দিয়ে বেঁধে দেব। বিসমিল্লাহ। এই আমি সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দেব। পা দুটোকে বেঁধে দিচ্ছি। আমি এখন ওভেন ট্রেতে দিয়ে দেব এটা। বেকিং ট্রেতে একটু পানি দিয়ে দিলে ময়েশ্চারটা থাকবে, আর থার্মোমিটারটা যে লাগিয়ে দিলাম, এই থার্মোমিটার রিলিজ না হওয়া পর্যন্ত আমরা মনে করব এটা হয় নাই। যখন হয়ে যাবে অটোমেটিক থার্মোমিটার রিলিজ হয়ে যাবে। 425-এ আমি 15 মিনিটস প্রিহিট করে রাখলাম। হ্যাঁ, তো হাফ অ্যান আওয়ার ফার্স্টে দেব, পরে হাফ অ্যান আওয়ার পরে বের করে আমি একটা সস বানাবো। এর মধ্যে সসটা ব্রাশ করে দিয়ে পরে আবার হাফ অ্যান আওয়ার বেক করব। এভরি পাউন্ডের জন্য, টার্কির জন্য 12 মিনিটস কুক করতে হয়। আমাদের এটা 10-12 পাউন্ড হবে হয়তো বা, সো আমরা মিনিমাম 2 ঘন্টা কুক করার চেষ্টা করব। ওকে, আর এখানে তো একটা আমাদের যন্ত্র রয়েই গেছে, এই থার্মোমিটার রিলিজ না হওয়া পর্যন্ত আমরা মনে করব এটা ঠিক মতো কুক হয় নাই। তা বন্ধুরা, আমি এখন এটা ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। নাও এটা ঢুকায় দাও। এই যে আমরা দিয়ে দিলাম ওভেনের মধ্যে, এখন ওয়েট করতে থাকবো। এদিকে আমি একটা সস বানাবো। আমি একটু বাটার দিয়ে দিলাম সস বানানোর জন্য। বাটারের মধ্যে আমি দেব এখন সামান্য একটু লবণ, তারপরে দেব ওয়েস্টার সস, তারপরে দেব ভিনেগার, তারপরে কিছু হার্ব দিয়ে দেব। কিছু পার্সলে দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো।
এটা জাস্ট মাঝখানে আমি একটু ব্রাশ করে দেব টার্কির বডিতে, একটা গ্লেজি ভাব আসার জন্য। এই যে এই দু পিঠ এইভাবে করে আমরা একটু সসটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে সব জায়গায় ঠিক মতো মশলাটা যায়। আই থিঙ্ক মোটামুটি হয়ে গেছে। এই পিঠটা হয়ে গেলেই আমাদের টার্কি ইজ ফুললি রেডি। এখন আমরা লাস্ট ফিনিশিং হলো আমরা একটা গ্রেভি তৈরি করব এই টার্কি খাওয়ার জন্য। আমি 2 টেবিল চামচ দিলাম হলো বাটার, আর 2 টেবিল চামচ দিচ্ছি হলো ময়দা। এটা সুন্দর করে লালচে করে ভুনে নিতে হবে আগে। ভুনতে ভুনতে এর মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো দিব 1/2 চামচ, আর চিলি ফ্লেক্স দিব 1/2 চামচ। যে যেমন ঝাল খাও সেরকম দিতে পারো। এখন একটু লবণ দিয়ে দিব। লালচে করে ভুনে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে মিলিয়ে নিচ্ছি। একদম মেল্ট না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই যে দেখো গ্রেভিটা হয়ে গেল। তোমরা যখন খাবে টার্কিটা তখন এইটা দিয়ে খেতে পারো, সসটা দিয়ে ভালো লাগবে। ঠিক আছে, আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। ওকে বন্ধুরা, এই যে দেখো আমার 2 নাতির টার্কি আজ বেক করা রেডি। এখন চলো আনন্দ করে খাই।